ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অন কিলিং এ ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন। প্রশ্নটা তোমরা দেখে নাও। লাইন তুলে প্রশ্নে আসতে পারে এরকম: ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। প্রশ্নগুলি হলো: ওয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি? গাছকে হত্যা করতে কেন অনেকটা সময় লাগে? আর হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড? এবং অবশেষে গাছটিকে কী করে হত্যা করা হয়? অথবা প্রশ্নটাকে অর দিয়ে থাকতে পারে: হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য কিলিং অফ এ ট্রি? কীভাবে কবি বর্ণনা করেছেন গাছকে হত্যা করার বিষয়টি ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি কবিতায়। এবার আমরা উত্তরটা জেনে নেব, খুব সহজ সরলভাবে লিখব যাতে ফুল মার্কস পাওয়া যায়। ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি, অন কিলিং আ ট্রি কবিতায় গিয়ে প্যাটেল দিয়েছেন আ ভিভিড ডেসক্রিপশন, একটা স্পষ্ট বর্ণনা, একটা ঝরঝরে বর্ণনা কিসের? অফ দ্য প্রসেস অফ কিলিং আ ট্রি, অর্থাৎ গাছকে হত্যা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার উপরে। ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, এটা একটা সহজ কাজ নয়। ইট টেক্স মাচ টাইম অ্যান্ড ট্রেমেন্ডাস এফার্ট, ইহা অনেকটা সময় নেয় এবং সাংঘাতিক এফার্ট লাগে, অর্থাৎ চেষ্টা করতে হয় টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করতে। কেন কি? দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি, গাছটি ধীরে ধীরে বেড়ে উঠেছে। কনজিউমিং মানে আত্মসাৎ করে, কাকে? দি আর্থস নিউট্রিয়েন্টস, অর্থাৎ মাটির পুষ্টিকে আত্মসাৎ করে বেড়ে উঠেছে ধীরে ধীরে। কিছু ফর এ লং টাইম মানে দীর্ঘদিন ধরে মাটিকে শোষণ করে, মাটির পুষ্টিকে শোষণ করে এটা বেড়ে উঠেছে। আর কি করেছে? ইট হ্যাজ অ্যাবজর্বড, এটা শোষণ করেছে সানলাইট মানে সূর্যালোক, এয়ার অ্যান্ড ওয়াটার বাতাস এবং জলকে, ফর ইয়ার্স অনেক বছর ধরে। আর কি হয়েছে? ইটস রুটস আর ফার্মলি ফিক্সড, এর মূলগুলো দৃঢ়ভাবে ফিক্সড হয়ে রয়েছে ইন দ্য আর্থ কেভ, মাটির গহ্বরে। অনলি হ্যাকিং অ্যান্ড চপিং, শুধুমাত্র টুকরো টুকরো করে কাটা বা কুপিয়ে কাটা ক্যান নট কিল এ ট্রি, গাছকে হত্যা করতে পারবে না। কেন? নিউ টুইগস, নতুন পল্লব, স্প্রাউট মানে অঙ্কুরিত হবে, অ্যান্ড গ্রো এগেইন, এবং আবারও বেড়ে উঠবে, টু ফর্মার সাইজ, আগের আকৃতিতে। অর্থাৎ গাছটা ছোট থেকে আবারও আগের আকৃতিতে পৌঁছে যাবে, অর্থাৎ বড় হয়ে যাবে। ফলে শুধুমাত্র এই কাজগুলি করলেই গাছকে হত্যা করা যাবে না, ইট ইজ আ ডিফিকাল্ট টাস্ক। সবশেষে কিভাবে এই গাছটিকে হত্যা করা হয় সেটা নিয়ে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, তোমরা যদি এরকম প্রশ্নোত্তর পেতে চাও কমেন্টে জানিও। এবারে দ্য ট্রি ইজ আপরুটেড, সেই জন্য গাছটাকে উপড়ে ফেলতে হয়। অর্থাৎ আগের লাইনে দেখলাম হ্যাকিং অ্যান্ড চপিং দিয়ে হবে না, গাছটিকে উপড়ে ফেলতে হবে। তারপরে কি করতে হবে? দেন ইট ইজ এক্সপোজড, তারপরে এটাকে বাহির করতে হয় টু সানলাইট অ্যান্ড এয়ার, সূর্যালোকে এবং বাতাসে। কেন? টু বি স্কোর্সড মানে ঝলসাতে, অ্যান্ড চোকড এবং শ্বাসরোধ করতে। তাহলে গাছটিকে সানলাইটে এবং এয়ারে বাহির করতে হয় যাতে এটা ঝলসে যায় এবং এর শ্বাসরোধ হয়। তারপরে কি করতে হবে? দেয়ার আফটার ইট ইজ হার্ডেন্ড, এটাকে শক্ত করে ফেলা হয়, টুইস্টেড মোচড়াতে হয়, অ্যান্ড ফাইনালি উইদার্ড, এবং অবশেষে এটা ধ্বংসপ্রাপ্ত হয়। দাস মানে এইভাবে, দ্য প্রসেস অফ কিলিং আ ট্রি ইজ কমপ্লিট, এইভাবে গাছকে হত্যা করার প্রক্রিয়াটা সম্পন্ন হয়। অথবা এই লাইনটিকে প্রশ্নটাকে ধরে লিখতে পারো, দাস দ্য ট্রি ইজ ফাইনালি কিল্ড, এইভাবে অবশেষে গাছটিকে হত্যা করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের নোট। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আমরা দারুণ দারুণ নোটস এবং সমস্ত রাইটিং এবং গ্রামারের উপর ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।